খাটের উপর বসে, সোফার উপর বসে স্বামী আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে তোমার আমার বাসর ঘর, আজকে একটা আমল করব, আর তুমি গান গাচ্ছ। তখন স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বনেছে আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা, যেই কইছে তোক দিয়ে 9টা, বিবি খাটের উপর দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টেনে তুলছে, বিবি তুমি ঠিক আছাও? কয় হ্যাঁ আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কেন? কয় কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও 2 দিন পরে আর 2 দিন পরে তোমাকেও ঠকাবে। তুমি যদি 9টা মেয়েকে ঠকাও আর তোমার বিবি হবে সে 11টা ঠকাইয়া লাল শাড়ি পরিয়া তোমার ঘরে বউ হইয়া বাসর ঘরে বসে দেখবি। সে কথা আমি বলি নাই, এই কথা আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ বলছে খবিস মার্কা বউর ভাগ্যে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। তুমি ভাবছো যে 13টার সাথে ভালোবাসা করে ঠকাইয়া আমি 12টা পাইছি না, তুই যদি 13টা ঠকা পারিস সে 20টা ঠকা বসে আছে তোর ঘরে। তুই ভাবছিস কি এই মোবাইলে এসে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন না? ভাই যখন সাত বানায়, সাতের হাতা হলো ফুল, বাবির যখন বেলাউজ বানায় হাতা হলো বাদান হাত, আর ভাই যখন শার্ট বানায় জুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানায় ব্লাউজের জুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম ভাই পেটটা আপনার জামা দিয়ে শার্ট দিয়ে জামা দিয়ে পেটটা ঢাকে কেন, আর বাবিরটা উঠলো রাখে কেন? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম বাই ডাইকে রাখে এই জন্য বাইয়ের পেটের মধ্যে আছে পায়খানা আর পেশাব, নারী আর বুড়ি, আর বাবিরটা উদলো রাখে বাবির পেটের মধ্যে হবে হাফেজ কারি মৌলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। যুবকরা দেখে হয়ে যায় বাদান পাগলা, সামনের পর্যন্ত বাদান রাখে বাদান ফাঁকা। যুবকদের কয় আস্তে আস্তে তাকা, হলো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাও আর দিলেন শয়তানের শালি। চিল্লা কম ঠিক কিনে? সামনে রাখে বাদান ফাঁকা, আস্তে আস্তে টাকা, চশমা চুলয় চুলে, কথা বলে 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 চোখে চোখ করে খেজা, ওইটা যে কুত্তর ছাও। নিয়ম কি মানুষের? অথচ বাবির পেটের মধ্যে থেকে হাফেজ কারি মাওলানা মুক্ত হবে, ওইটা রাখা লাগবে ঢাকা, কিন্তু ওইটা না ঢাকা ওইগুলি রাখি উঠল কথা কয় না পাবি স্ত্রী করে থুয়ে দেবো আজকে। আচ্ছা, আসলে কথাকে খারাপ বলতেছি নাকি? বাস্তবের সাথে মিল আছে তো? আমরা রাখবো কোনটা ডাইকে আর রাখি কোনটা ডাইকে? আপনি দেখবেন এই যুবকায়, হ্যাঁ প্রসাব থাক, প্রসাব বলে এখানে মুতবে। আচ্ছা, জীবনে বহুত ওয়াজ শুনছেন তাই না? কোনো বক্তা বিপদ হইতেই পারে, স্টেজে এসে কি কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন আমি স্ট্রেঞ্জার কাজ করিয়াছি না? এই কথা যদি কোনো বক্তা বলে আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না। না না, আমাদের দেখলে মানুষ এক কথা বেশি বলে, যদি জোরে জোরে হাইটে যায় কয় হুজুর খাওয়া পাইছে যিনি জোরে হাঁটছি, আর যদি আস্তে আস্তে হাইটে যায় কয় এমন খাওয়া খাইছে হুজুর লড়তে পারতেছে না। জোরে যাওয়া দোষ, আস্তে যাওয়া দোষ। কি যেন বলতেছিলাম? এদিক তাকান, কি যেন বলতেছিলাম? পেট খালি, পেট খালি, ব্লাউজের পেট খালি। দেখেন কি অবস্থা। বাজারে যদি মিষ্টি কিনতে যান
দোকানে যা দেখবেন আপনার রসগোল্লা, চমচম, রাবক সাই, রাজভোগ, কাটারি ভোগ, সব ভোগ। ওই যে মুখ চটকাচ্ছি, আরে মিষ্টির কথা বলতেছি। বাজারে যদি মিষ্টি কিনতে যান, যা দেখবেন রাজভোগ, কাটারি ভোগ, চমচম, এরপরে রাবক সাই, এইগুলি রাখে বাদান আগলা। ও বাদান দেখবেন আলকাতটা যখন কিনতে যান, আলকাতটা বাদান আপনার মুখটা থাকে বাদান জ্বালাই করা। কথা বুঝতেছেন না? ওই জায়গা মাছিও পড়ে না বাদান, মশাও পড়ে না। আর যেই মিষ্টিগুনি মানুষ খাবে ওইগুনি রাখে বাদান আগলা। আমাদের দেশের দাদি নানি হলো বাদান আলকাতটা, ওইগুনি রাস্তা দিয়ে যায়, ওইগুনি বোরখা পরে চলে। আর নাতি আর নাতি হলো বাদান রসগোল্লা, চমচম, ওইটা রাখে বাদান আগলা। চিল্লে কম ঠিক কিনে টাকার কথা যেটা, নানি দাদি রাস্তা দিয়ে হাইটে যাবে, মানুষ দেখে আফসোস করবে, আর এই বুড়া মানুষ এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তুমি জান্নাতে নাও। সেই গুণী বাদান আপনার বোরখা দিয়ে বাদান প্যাকেট করি। আর যেইটা নাতি দেখলে মানুষ জাহান্নামের দিকে যাওয়ার যেতে পারে, জাহান্নামে নিতে পারে, সেই গুণী রাখি বাদান আগলা। রাস্তা দিয়ে নাতনি রে যখন আপনার শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যখন যায়, অনেক যুবক দেখে বলে হায় রে মাল। হাসেন না, ওটা তুমি নিয়ে যাও, আমি বললি দোষ হয়? লজ্জা করা উচিত। এখন তো ঠিক কবে, এখন তো বাচ্চা ছাড়িয়েছে, এখন ঠিক না করলি তো হবে না। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে মা, তোমরা লেবাস পরিধান করিবে, আপনার এমন ভাবে বোরখা পরিবে মা, মানুষ দেখে যেন বলে খালা আম্মা, ফুফু আম্মা, চাচি আম্মা। কিন্তু আজকে আমাদের দেশের যেই অবস্থা হয়েছে, যেই অবস্থা হয়েছে, যদি চেহারা যদি বাদন হয় হাই পাই, মেয়েটা দিশেই পায় না কোন জায়গা বাদান কি লাগাইবে। পুরো মানুষ যদি হয় সেইটা বাদান আপনার বোরখা পরে রাস্তা দিয়ে যায়। আর স্বাস্থ্য যদি ভালো হয় বাদান আপনার বোরখা লাগায় না, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে বাদান হেঁটে যায়। এরপরে ওন্না যে আছে, ওন্নাটা গলায় বাদান ঝুলায়, এই সামনের দিকে না দিয়ে বাদান দেয় পিছনের দিকে। নিয়ম হলো ওন্নাটা দিবে বাদান সামনে, কিন্তু সেইটা গলায় মাপলাটের মতো পিছনে বাদান ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। যখন ঠিক কিনে আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আর আধা ঘন্টা কি সময় দিবেন? আসান তো ইনশাল্লাহ। আজকে দেখেন আমাদের অবস্থা, এই ছেলেরা ফেসবুক আর টাচ ফোন নিয়ে, রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে, ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। এই যে আপনাদের কি গ্রাম ভালুকা, এই ভালুকা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার ফেসবুক আর নেটের মধ্যে ঢুকে দেখলে দেখবেন 50টা যুবক যুবতীর মধ্যে 45টাই রাত 12টার সময় লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা, 3টে ছেলে, 3টে ছেলের হাতে 3টে টাচফোন, 2টে মেয়ে তার হাতে টাচফোন, বাবার কাছেও টাচফোন, বোর কাছেও টাচফোন। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাইতে গেছে একই বালিশে শুইছে মুখোমুখি হয়া, আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হয়া যদি ঘুমায়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর আমাদের আছে ফেসবুক হাতে, ফেসবুক নিয়ে বউ টাচ ফোন নিয়ে দেখতে দেখতে স্বামীর দিকে পাছা দিয়ে ঘুমায়, আর স্বামী ফেসবুক দেখতে দেখতে বিবির দিকে পাছা দিয়ে বাজান ঘুমায়। রসুলের ও সুন্নত পালন করি না। ওই যে ফেসবুকে রয়েছে, যা ফেসবুকে যে দেখা দেখতেছে, একটু বাড়ি দেখতে দেখতে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওই স্বামী একটা মেয়ে একটা কিস দিছে। বউ কয় তুই কাক কিস দিলি? কয় আমি আমার ডার্লিংয়ে কিস দিলাম। তখন বলতেছে
যে তুই যদি তোর ডার্লিংয়ে কেস দিতে পারিস আমিও আমার ডার্লিংয়ে কেস দেবো। এই যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আহা, পরকীয়া প্রেম মোবাইলের মধ্যে ঢুকে গেছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। একটা যুবকের মোবাইল চেক করে দেখেন, কম করে 50টা 60টা মহিলার নাম্বার সেভ আছে। একটা যুবক মোবাইলের মধ্যে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা হয়েছে 9টা। কয়টা? বাসর করে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর করে যাইয়া কোন ব্যক্তি বিবির 4টা অঙ্গে যদি চুমো দেয়, আপনার 4টা অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর করে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর করে যাই এ যুবক, যারা বিয়ে করো নাই আর যারা বিয়ে করছেও তাদের জন্য না, আর যারা বিয়ে করছেও বিয়ে করো নাই তাদের জন্য। বাসর করে যাইয়া সর্বপ্রথম চুমা দিবে কুব্বালা দি খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি। বিবির 4টা অঙ্গে চুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করো, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর করে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিল্লাখন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 জন বাসর করে ঢুকছে, বাসর করে ঢুকিয়া এই আমল নাই আপনার ওই যে খাটের উপর বসে, সোফার উপর বসে স্বামী। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। একই দিনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে হয়েছে। এই মেয়েকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট জামার ঘরে বাদান চলে গেছে। সকালবেলা যায়া দেখে ভুল হয়ে গেছে, ছোট মেয়ে বড় জামার ঘরে, বড় মেয়ে ছোট জামার ঘরে। এবার ওই লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ সারে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুরা একে দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর সারে সর্বনাশ হয়েছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, ইসলামী সুন্দর মাসালা আছে। চিল্লাখন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন আমার ভাইয়েরা? আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয়, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আমার বান্দা যদি 1 ফোঁটা রক্ত দেয়, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমরা কি আল্লাহর বন্ধু হইতে রাজি? কারা কারা রাজি? তাকবীর দিয়ে হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু 2টা বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে